নাদিয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। উদয় বেডে বসে থেকে রাগে গজগজ করতে থাকে। কত বড় সাহস! ওর রুমে দাঁড়িয়ে ওর মুখের উপর কথা বলল। অভদ্র মেয়ে একটা, স্বামীর মুখের উপর কথা বলে। ওয়াশরুমে এসে নাদিয়া জোরে জোরে শ্বাস নেয়। জীবনে প্রথম এমন কিছু করলো। এর আগে কখনো কোনো মানুষের মুখের উপর এভাবে কথা বলেনি। আজকে শাশুড়ি মায়ের দেওয়া সাহসের কারণে এভাবে বলতে পেরেছে। এটা যদি ওর বাবার বাড়ি হতো তাহলে জীবনেও এই সাহস করতো না। একবার বেরিয়ে যেতে বলার সাথে সাথেই বেরিয়ে যেত। আর এভাবে তর্ক করা তো দূরের কথা, বাবার বাড়ির কারোর সাথে এভাবে তর্ক করলে এতক্ষণে পিঠে আর চামড়া থাকতো না। অনেক বড় সাহসের কাজ করে ফেলেছে। বুকের ভেতর এখনো কেমন শব্দ করছে। উদয় যদি ভালোভাবে নাদিয়ার দিকে খেয়াল করতো তাহলে দেখতে পেত ওর সাথে তর্ক করার সময় নাদিয়ার হাত পা কেমন কাঁপছিল। নাদিয়া শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। উদয় তখন বেডে পা ঝুলিয়ে বসে আছে। নাদিয়ার দিকে তাকায় না, তাকাবে না এই বজ্জাত মেয়ের দিকে। নাদিয়া হাতে থাকা স্বর্ণিক জুয়েলারিগুলো ড্রেসিং টেবিলের উপর রাখে। ওয়াশরুমে যাওয়ার সময় তাড়াহুড়োর কারণে খুলতে ভুলে গিয়েছিল। ভেজে ব্লাউজ পেটিকোট বেলকনিতে মেলে দিয়ে চলে যায়। উদয় নিজের হাত পায়ের দিকে তাকায়, নড়াচড়া করে। বাম হাতটা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু বাকি 3 হাত পায়ে সমস্যা। ডান পাটা প্রায় পুরোপুরি অবশ, একটু নড়াচড়া করতে পারলেও পায়ের শক্তি প্রয়োগ করে দাঁড়াতে পারে না। বাম পাটা আগের চেয়ে অনেকটা রিকভার করেছে, তবে 2 পাশের সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না ভর করে। ডান হাতটা উঁচু করে, হাতটা নড়াচড়া করতে পারলেও হাতের আঙ্গুলগুলো কাজ করে না, কেমন কুঁকড়ে থাকে। কিছু করতে গেলে বা ধরতে গেলে আর পারে না। সব শক্তি প্রয়োগ করেও ডান হাত দিয়ে একটা চামচ ধরতে পারে না। হাত নড়াচড়া করলেও আঙুলগুলো নাড়াতে পারে না। ডান হাত আর পাটা কেটে ফেলতে। এমন অক্ষম হাত পা বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। যেই হাতে খাবার খেতে পারবে না, যে পায়ে ভর করে দাঁড়াতে পারবে না, সেই হাত পা রেখে লাভ কি? এগুলো কেটে ফেলাই উচিত, তবে পারে না। অন্তত খাবারটা নিজের হাতে খেতে পারতো, তাহলেই তো হতো। সেটাও পারে না। বাম হাত দিয়ে খাবার রুচি আসে না, ঘেন্না লাগে। বাম হাতে খেতে গেলেই পেট মুচড়ে আসে। উদয় বুঝতে পারে না এত ঘেন্না লাগার কারণ কি। হাতটা তো ওর নিজেরই, তবুও খাওয়ার তৃপ্তি আসে না। আগে মা ভাইয়ের সাথে জেদ দেখিয়ে অনেকবার চামচের সাহায্যে খাবার খেয়েছে। খাবার খাওয়ার পর ওর তৃপ্তি হয়নি। ভাত তরকারি ঠিকভাবে মিশতো না চামচের সাহায্যে। আর হাত দিয়ে মাখিয়ে খাওয়ারও রুচিও আসে না। শুকনো খাবার বাম হাত দিয়ে খেলেও ভাতটা খেতে পারে না। ভাত বাদে বাকি সব কিছু বাম হাত দিয়ে খেতে পারে, খুব একটা সমস্যা হয় না। উদয় বুঝতে পারে না বাম হাতে ভাত খাওয়া নিয়ে ওরা তো ঘেন্না কাজ করে কেন। অনেকটা সময় পর নাদিয়া বেলকনি থেকে রুমে ফিরে আসে। ভেজা চুলগুলো উন্মুক্ত, চুলের ডগাবে 1 ফোঁটা 2 ফোঁটা করে একটু পর পর পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ ধরে টাওয়াল দিয়ে নিংড়ে নিংড়ে পানি মুছল, তাও এখনো পড়ছে। উদয় তাকিয়ে দেখে নাদিয়াকে, প্রায় কোমর অবধি হালকা সোনালি রঙের কার্লি চুল, রোদে পুড়ে যাওয়া স্কিন, দেখতে মন্দ না, মায়াবী মুখশ্রী। উদয়ের মন নাদিয়াকে দেখতে চাইলেও মস্তিষ্ককে প্রাধান্য দিয়ে চোখ সরিয়ে নেয়। এক নারীর মায়া পড়ে জীবন আজ এখানে, দ্বিতীয়বার আর সেই ভয়ঙ্কর মায়ায় পড়তে চায় না। নারীরা হয় মায়াবিনী, তাদের চোখে মুখে জাদু থাকে। তাদের দিকে তাকালেই মায়ায় পড়ে যায় মন। রাধে উদয়কে প্রহর খাইয়ে দেয়। ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে নিজের রুমে চলে যায়। 9টার পর নাদিয়া রুমে আসে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় ল্যাপটপে কিছু করছে। ডোর লক করে ওয়াশরুমে যায়। উদয় চোখ কণা করে নাদিয়াকে দেখে, তারপর ল্যাপটপ বন্ধ করে রেখে শুয়ে পড়ে। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে আসতেই থমকে দাঁড়ায়। উদয় বেডে শুয়ে আছে আড়াআড়িভাবে, এপাশে ওপাশে নাদিয়া শোয়ার মতো জায়গা নেই। একদম বেডের মাঝখানে আড়াআড়িভাবে শুধু কি শুয়ে আছে 4 হাত পা চারিদিকে ছড়িয়ে রেখেছে, যেন নাদিয়া শুতে না পারে। নাদিয়া মনে মনে বলে, মহাবদ লোক তো, কিভাবে শুয়ে আছে, আমি কোথায় ঘুমাবো এখন? নাদিয়া দাঁড়িয়ে থাকে বেডের সামনে। উদয়ের চোখ বন্ধ, তবে বুঝতে পারছে নাদিয়া পাশেই দাঁড়িয়ে আছে। উদয় মনে মনে মহা খুশি। ঘুমা, এখন কোথায় ঘুমাবি? মুখের উপর তর্ক করা। নেহাত উদয় তর্ক পছন্দ করে না, তাই চুপ করে রয়েছে। ধমকাধমকি রাগ দেখিয়ে কাজ নেই এই মেয়ের ওপর। গন্ডারের চামড়া কিনা, কোনো কথা গায়ে লাগে না। সন্ধ্যার পরেও কত কিছু বলল, সেই সব ভুলে গেছে এত দ্রুতই। বলল এই রুমে যেন আর না আসে, তবুও চলে এসেছে ড্যাং ড্যাং করতে করতে। অসহ্য মেয়ে একটা। 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এভাবে 12-13 মিনিট পেরিয়ে যায়। দুজনের একজনও কিছু বলছে না। নাদিয়া স্টান দাঁড়িয়ে আছে। উদয় জোর করে চোখ বন্ধ করে রেখেছে। উদয় আর চুপ করে থাকতে পারে না। লাইটের আলোর কারণে ঘুমাতে পারছে না।
ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? নাদিয়ার ভুরু যুগল কুঁচকে যায়। এই লোক তো একদম ওর মায়ের মতো করে কথা বলছে। ওর মা কি এই বংশের মেয়ে, নাকি উদয় ওর মায়ের বংশের ছেলে? কোনোভাবে এরা নিজেদের বংশ থেকে হারিয়ে যায়নি তো? সকাল থেকে দেখছি এই লোক ওর মায়ের মতো খ্যাক খ্যাক করে কথা বলছে ওর সাথে। দুজনেরই জাতশত্রু বোধ হয় নাদিয়া। কথা বলছো না কেন? শুনতে পাও না? আমি কোথায় ঘুমাবো? আমি কিভাবে বলবো তুমি কোথায় ঘুমাবে? যেখানে খুশি সেখানে ঘুমাও। পরক্ষণেই আবার বলে, জীবনেও না। তুমি নিজের খুশি মতো ঘুমাবে না, আমি যেখানে বলবো সেখানে ঘুমাবে। কোথায় ঘুমাবো? ফ্লোরে। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। নিচে ঘুমাতে পারবো না। তাহলে অন্য রুমে গিয়ে ঘুমাও। পারবো না। পারতেই হবে। ওইদিকে চাপুন। উদয় রাগ দেখিয়ে বলে, একদম না, মনের ভুলেও বেড়ে আসবে না। লাথি দিয়ে কিন্তু নিচে ফেলে দেব, বলে রাখলাম। নাদিয়া উদয়কে ভয় পেলেও উপরে প্রকাশ করছে না। ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না উদয়কে ভয় পাচ্ছে কিনা। এই একটা ব্যাপার খুব ভালো করেই আয়ত্ত করেছে নাদিয়া। ছোটবেলা থেকে ধমকাধমকি, রাগারাগি, মার খেয়ে বড় হতে হতে এই সব কিছু অভ্যাস হয়ে গেছে। এখন ভয় পেলেও উপরে প্রকাশ পায় না সহজে। নাদিয়া আশেপাশে নজর বুলায়, ডিভানের উপর চোখ আটকায়। ওখানেই ঘুমানো যাবে। এই উদয়কে দিয়ে বিশ্বাস নেই, রাতে লাথি দিয়ে ফেলেও দিতে পারে। তাই রিস্ক না নেওয়াই ভালো। বালিশ নেওয়ার জন্য আগায়। উদয় বাম হাতে নাদিয়ার সামনে উঁচু করে বলে, একদম এদিকে আসবে না, মারবো কিন্তু। বালিশ নেব একটা। বালিশ নেবে কেন? ঘুমাবো। কোথায়? নাদিয়া হাত দিয়ে ডিভান দেখিয়ে দেয়। পাশ থেকে একটা বালিশ নিয়ে নাদিয়ার দিকে ছুঁড়ে মারে উদয়, যাও এখন। আর মনের ভুলেও রাতে এখানে আসার চেষ্টা করবে না। নাদিয়া উল্টো ঘুরে ডিভানের দিকে এগিয়ে যায়। উদয় দাঁতে দাঁত চেপে বলে, লাইট কে অফ করবে? লাইট অফ করো। নাদিয়া পেছন ফিরে তাকায়। বালিশটা ডিভানের উপর রেখে বেড সাইড টেবিলের উপর থেকে পানির জগ গ্লাসটা নিয়ে পানি খায়। লাইট অফ করে ড্রিম লাইট অন করে তারপর ডিভানের উপর গিয়ে শুয়ে পড়ে। অল্প কিছু সময়ের মধ্যে নাদিয়া ঘুমিয়ে যায়। আগের দিন রাতে ঘুম না হওয়ার দরুন আজ শোয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেছে। এমনিতেও নাদিয়ার শরীর বেশ ক্লান্ত আর দুর্বল। উদয় চোখ বন্ধ করে আছে, তবে ঘুম আসছে না। কেমন হাঁসফাঁস লাগছে, অস্থির অস্থির লাগছে। কারণ ছাড়া অকারণে রাগ উঠছে। কেমন যে লাগছে উদয় নিজেও বুঝতে পারছে না। কোনো রকমে দেহখানা ঘুরিয়ে উপর হয়ে শোয়। ডান হাতটা লম্বা করে আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। এই অবস্থা থেকে কবে একটু রিকভার করবে সেই আশায় আছে। আল্লাহ তাআলা হয়তো একদিন ওকে আবার একা হাঁটার মতো অবস্থায় ফিরিয়ে দিবেন, সেই আশায় সময় গুনছে প্রতিনিয়ত। সময় গড়ায়, দুজনেই গভীর ঘুমে বিভোর হয়ে আছে। নিস্তব্ধ রুমে শুধু ভারী নিঃশ্বাস আর এসির মৃদু শব্দ। বাহিরে জ্যোৎস্নার আলো, সাদা থাই গ্লাস আর পর্দা ভেদ করে একটু একটু চাঁদের আলো দেখা যাচ্ছে। বাইরের নিশাচর ভবঘুরে পাখিগুলো করুণ সুরে ডাকছে। উদয়ের ঘুম হালকা হয়ে আসে। রোজ রাতের এই সময়টাই ঘুম ভেঙে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। আস্তে আস্তে চোখ মেলে তাকায়।